আজকে আমি এখানে 100 বার বলে যাব, যেহেতু এই বাগান তবলিগের বাগান নয়, জামাত ইসলামের বাগান নয়, এই পশ্চিম বাংলা বাংলা আসামের ইসলামের আলো, ইসলামের বাতি যদি জ্বালাতে হয়, ওহাবিরা ছিল না, জামাত ইসলাম ছিল না, লামাজাবিরা ছিল না, আলাদিরা ছিল না, আজানগাছি ছিল না, ফকির দল ছিল না, বেরোনি দল ছিল না, এই দলের নাম নিশানা ছিল না। ইসলামের আলো যদি জ্বালাতে হয়, এই ফুরফুরা পীর মুজাদ্দিদের জামান আবু বকর ওসিলা করে আল্লাহ ইসলামের আল্লাহ আলো জ্বালিয়ে দিয়ে চলে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভেতরি খবর নেন, যারা তবলিগ জামাত ইসলাম বেরোলি দলবাজি করছে, ভালো করে খোঁজ নেবেন, ওর বাপ দাদা একদিন ফুরফুরা করে কবর হয়ে চলে গেছে, আর তুমি এখন বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে যাচ্ছে। হবে তো, ছেলের বিয়ে দেন না, ছেলেটা যখন বিয়ে দিবার পরে নতুন বাপকে পেয়েছে, এখন নিজের জন্মদিনওয়ালা বাপ গর্ভধারী মাকে সে ভুলে চলে গেছে। কি হাকিনা এই ঈদের নামাজ পড়েছে, এমনই শয়তান মার্কা কিছু কিছু ছেলে আছে জানবে, ঈদের নামাজ পড়ে মা বাপের দিকে পায়ে কদম বসি সালাম তো দূরের কথা, মা বাপের মুখের দিকে চেয়ে দেখলো না, বেটা শ্বশুর বাড়ি চলবে। আবার বলছে আম্মাজান ভালো আছে। কাকে বলছে? আম্মাজান আব্বাজান ভালো আছে। আল্লাহ বলছে হাই না, কাপড়টা পরে ঢোক, জান কলজে ঢোকা। কোথায় ছিল আব্বা, কোথায় ছিল মা? এখন ফুরফুরা শরীফকে চিনতে পারবে না। হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে কে জানো, আমার ভাইজানেরা, আমার আব্বাজান ছোট হুজুর কিবলার জবান থেকে নিজের কানে শোনাও, তবে জেনে রাখবে রে ভাইজানেরা, এটা শুনে রেখে দেন, আমি আমার 5 হুজুর কিবলাকে না দেখতে পারি, কিন্তু 4 হুজুরকে দেখেছিলাম। আমি নিজের চামড়া চোখে, নিজের চামড়ায় আমি কিন্তু 4 হুজুরকে আমি দেখেছিলাম। ও নবীর উম্মতেরা, তবে সব থেকে উঠা বসা আমি করেছিলাম মেজলা হুজুর এবং আব্বা জানো হুজুর কিবলার জবান থেকে নিজের কানে শুনেছি। শুনে রেখে দাও, তোমার দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো না, তবে তোমার দাদা পীরের নিয়ম কারণ কোনো কেউ পছন্দ করুক নাই করুক, আর তোমার দাদা হুজুরের সিলসিলা কেউ দল ধরুক আর নাই ধরুক, তোমার দাদু জানের সিলসিলার পথে কেউ আসুক নাই আসুক, এই সিলসিলাকে কেউ পছন্দ করুক নাই করুক, স্বয়ং আমার আল্লাহ নিজে পছন্দ করে নিয়েছে। ভালো করে বলছি, আমার মতো বল, বাবু হে বাবু হে বসা, এটা তুলে ফেলো না, গরম হচ্ছে। তাহলে ভালো করে বুঝবার চেষ্টা করো। তোমার মতন মানুষ যদি ফুরফুরা দলে যদি না আসে, ফুরফুরা থেকে বেরিয়ে চলে যায়, তুমি যদি ফুরফুরা মতপথে যদি নাই থাকো, চলে যাও, তবে যারা যাচ্ছে যেতে দাও। এটা আমরা জানি, লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ যদি না পড়ে, আমার আল্লাহ কিছু বয়ে যাবে। আরে কথা বলো, আমাকে দেখছেন না, হাফসাকে দেখছেন? বলে হুজুর দুজনকেই দেখছি, দুজনকে দেখতে যে ওয়াজে কি, এবার ওর এক কথা শুনতে যে অন্য ঘরে যে অনেক অন্য মানে কোনো, তাহলে লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কিছু ক্ষতি হবে, জোরে বলো। আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল যদি না করে, আমার রাসূলের কিছু ক্ষতি হবে, জোরে বলো।
আর এটাও জেনে রাখবে লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, তবে যারা যাচ্ছে যেতে দেবে, যারা ফুরফুরা দল ছেড়ে দিয়ে ফুরফুরা সিলসিলাকে ছেড়ে দিয়ে অন্য দলে চলে যাচ্ছে যেতে দেন, আমার ভাই জানেরা, এটা আমরা জানি দুষ্ট গরু থেকে, দুষ্ট গরু থেকে অন্য গোয়াল থাকা। আর এক বইলে যদি দুষ্ট গরু আর ভালো গরু ঢুকে দেয়, দুষ্ট গরু আর ভালো গরু ঢুকে দিয়ে কি হবে? গুটি গুটি করে বইলে ভেঙে দিয়ে পালাবে। কথা বুঝতে পারছি? শুনে রেখে দিবে জানেরা, আমার নবী তার নবী দুনিয়ায় আসিবে এইবারে রবিউল আউয়াল তারিখে। আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে। কেমন নবী দেখে এলেন যে সে নবী নাই। আল্লাহ পাক আমার হাবিবকে যখন দুনিয়ায় পাঠাবেন, ও নবীর উম্মতেরা, হযরত আমেনা বলেন, আমার ঘরটা যখন দেখতে পাচ্ছি, আমার ঘরটা অন্ধকার হয়েছিল, আমি আমেনা তারপরে দেখতে পাচ্ছি গোটা ঘরটা নূরে নূরে আলোকিত হয়ে যাচ্ছে। তারপরে আমি দেখতে পাচ্ছি আমেনা আমার ঘরের মধ্যে এত সুন্দর মেয়ে মানুষ হাজির হয়ে গেছে। আমি ওই সময় জিজ্ঞাসা করেছিলাম, এই মেয়ে মানুষ তোমরা কারা? তোমাদের জীবনে কখনো কখনো আমি দেখি না, তোমরা কারা? তোমার পরিচয় দাও। সেই সমস্ত মেয়েরা বলেছিলেন, আমেনা, ও আমেনা, আপনার চিন্তা করবেন না, আমরা দুনিয়ার মেয়ে মানুষ নয় আমেনা, আপনার যে পেটে সন্তান আল্লাহ দিয়েছেন, ওই বাচ্চাটাকে লালন পালন করার জন্য, ওই বাচ্চাটাকে ধরার জন্য আমার আল্লাহ পাক স্বয়ং জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে। আর তোমার বাপের মায়ের ছেলে আসছে, মায়ের ছেলে আসছে, মেয়ের ছেলে আসছে, বউ মায়ের ছেলে আসছে, কটা হুর জান্নাত থেকে ঢুকিয়েছে। আবার বলছে রসুল আমাদের মতন মানুষ, রসুল আমাদের মতন মানুষ। রসুল আমাদের মতন মানুষ যদি হয়ে থাকে, রসুলের পিছাব একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিল, এক কাটকা তুইও মানুষ আর আমিও মানুষ, তুইও মুসলমান আমিও মুসলমান, তোকে বেশি দেবো না, চায়ের চামচ এক চামচ পিছাব করে দিচ্ছি, খেয়ে দেখ, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দেবো তোকে। রসুল আমাদের মতন মানুষ, রসুল যদি আমাদের মতন মানুষ হয়, রসুলের ঘাম, রসুলের পসিনা যখন বেরিয়েছিল, আমার রসুলের পসিনা থেকে, ঘাম থেকে মেশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। আর তুমি বলছো রসুলের সঙ্গে তুলনা যখন শুরু করেছো, তোমার শরীর থেকে মনে হচ্ছে বেল ফুলের খুশবু বেরোবে, এত সুন্দর খুশবু বেরোবে। ওই শয়তানটাকে বলেন বগলে হাত ঢুকিয়ে শোক, বগলে হাত ঢুকিয়ে শোক দিন, কেমন লাগে? এই পাগলে কি নাই বলে, আর ছাগলে। ওই জন্য বলছি ইসলামটা ধ্বংস করছে কারা জানেন? ইসলামটাকে নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়েছে কারা জানেন? এই দাড়ি চাচা वाला, সুটশাট পরনে वाला, এদের দ্বারাই কখনো ইসলাম ধ্বংস হবে না। ইসলাম কারা ধ্বংস করবে জানেন? আমার ভাই জানেন, সুটশাট পরনে वाला নয়, গ্রামে পঞ্চায়েতে প্রধান এমএলএ মন্ত্রীর দ্বারা হবে না। আমার ভাই জানেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দ্বারা ইসলাম ধ্বংস হবে না। একটা হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, কুলিবাগদি, আমার ভাইরা এই গায়ের কম বেদর্মীর দ্বারা ইসলাম ধ্বংস হবে না। ইসলাম যদি ধ্বংস করে দিতে হয়, ইসলামটাকে যদি ভাগাভাগি করে দিতে হয়, আমার মতো পিসা মরিসা হাফেজ সাহেবের দ্বারা ইসলাম ভাগাভাগি হয়ে যাচ্ছে। এরাই তো ভাগ করছে। আজকের বলছে বিশ্ব নবী দিবস বেদাত,
ও নবীর উম্মতেরা, আজকের বলছে বিশ্ব নবী দিবস বেদাত। শবে বারাত পালন করাটা হলো বেদাত, মুহররম পালন করাটা হলো বেদাত, 27শে রমজান পালন করাটা হলো বেদাত, ইয়া নবী সালাম আলাইকা এটা পড়া হলো বেদাত, কবরের জিয়ারত করাটা হলো বেদাত, আযানে মুনাজাত করাটা হলো বেদাত, আখিরি জোহর পড়াটাও হলো বেদাত। সব বেদাত বেদাত। তারাবি নামাজ শুনে রেখে দেন। এদিকে খেয়াল করুন, কি শেষ করে দেবো নাকি? এই যে মন দিয়ে আমার দিকে খেয়াল করে শোনো। আমি গল্প করি, আমি হাসি কথা বলি না। আজকের আমলোকের জন্য আমাদের ঈমানটা কোথায় যাচ্ছে সেই দিকে আপনাদের সতর্ক করে যাচ্ছি। কেন 100 বার বলে যাবে এই জায়গায় এটা আমার মুজাদ্দেদ জামানের বাগান, কথা ঠিক না বেঠিক? যাতে বাগানের গাছগুলো জিন্দা থাকে, এই গাছে পানি দিতে বেরিয়েছি। এক একে তো সব বাগানের মালিক সব চলে যাচ্ছে, তবু এখন আল্লাহ করে দাদা হুজুর কেবলার কিছু সন্তান রেখে দিয়ে চলে যাচ্ছে। কি তবে ইনশাল্লাহ এর অনেকে ভেবেছিল ছোট হুজুর আর মেজ হুজুর চলে গেলে এবার ফুরফুরা শেষ। ছোট হুজুর মেজ হুজুর চলে গেলে ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। চামচিকের ঠেলায় পাহাড় হলো না, আর শিখনির বদদুয়ায় গরু মরে না। আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের নাম নিশানা তুলে দেবো, কুয়া খুললো বটে, পড়লো কে? অতি চালাকে। ল্যাটা মাছ কুকু করে, ল্যাটা মাছ কুকু করে নিজের বিপদ। অতি চালাকে গলায় ধরি, ল্যাটা মাছ কুকু করে নিজের বিপদ নিজে ডাকে। আবু জেহেল গর্ত খুললো, পড়লো কে? যত দড়ি বাড়াচ্ছে, যত পৃথিবীর মধ্যে যত দড়ি ছিল, রশি ছিল, সমস্ত দড়িগুলো গেরম দিয়ে গর্তের মধ্যে যত নামাচ্ছে, তত আল্লাহ পাক আবু জেহেলকে তত নিচে নামাচ্ছে। সারা পৃথিবীর দড়ি শেষ হয়ে যায়, কিন্তু তথাপি আবু জেহেল দড়িতে হাত পেল না। আমার নবীর উপরে তো হিংসা দুশমনি করেছে, কিন্তু আমার নবী তো হিংসুকের নবী। কি জোরে বলুন? আমার নবী বদলা নেওয়ালা নবী নাই, যে আমার চাচা আমার উপরে দুশমনি করছে বলে আমি ভাতিজা করে যাব। এটা রসুলকে আল্লাহ পাক এইভাবে রসুলকে দুনিয়া এই নিয়ম করে পাঠায় না। ও আমার নবীর উপরে এত দুশমনি করে গেছে, কিন্তু আমার নবী কিন্তু প্রতিবাদ করে না, বদলাও নিতে চাই না। আমার রাসূল যদি আবু জেহেলের বদলা নিতেন, কোন প্রতিবাদ করতেন, আবু জেহেলকে কিন্তু যদি ছোট বড় কথা বলতেন, তাহলে আবু জেহেল শুনে রেখে দেন। আমার রাসূল যদি আবু জেহেলের গায়ে হাত তুলে দিতেন, আজ পর্যন্ত কোন কিতাবে কোন হাদিসের মধ্যে পাওয়া যায় না, কোন যুদ্ধের ময়দানে পাওয়া যায় না। বদরের যুদ্ধে চলে যান, খন্দরের যুদ্ধে চলে যান, তায়েফের যুদ্ধে চলে যান, মুতার যুদ্ধ চলে যান, উহুদের যুদ্ধে চলে যান, तमाम যুদ্ধের মধ্যে কোন জায়গায় আমার রাসূল কার গায়ে হাত তুলে দিয়েছে কি প্রমাণ দেখাতে পারবেন? কোন জায়গায় হাত তুলে দেয় না। আমার নবী যদি বদলা নিতেন, গায়ে হাত তুলে দিতেন, তাহলে আমার রাসূলের নামটা কিন্তু রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। কি কথা ঠিক না বেটি? রহমাতাল লিল আলামিনের হতে পারত না। আর বর্তমান জেনে রাখবে, যদি সত্যিকারের প্রকৃতি আলেম যারা হবে, তাদের মধ্যে হিংসা থাকবে না। পীর ওলি যারা হবে, আলেম হাক্কানি যারা হবে, পীর বুজুর্গ যারা হবে, মেজলা হুজুর পীর কেবলার মুখ থেকে আমি নিজের কানে শুনেছি, জবান থেকে, বাবা যে পীর সাহেবরা মলি সাহেবরা হিংসা করে, দুশ্মনী করে, গালাগালি পারে, বদলা নিতে যায়, আর যে পীর সাহেব হিংসা করে, জেনে রাখবে তাদের মধ্যে জেনে রাখবে
তারা হচ্ছে দুনিয়াদারি হুজুর, দুনিয়াদারি মৌলী সাহেব, দুনিয়াদারি পীর সাহেব। বাবা, যে পীর ওলি হবে, হাক্কানি ওলি হবে, পীর হবে, তাদের কাছে একটা জিনিস থাকবে, আমার রাসূলের আদর্শ তার কাছে থাকবে। আমার রাসূলের আদর্শ, আখলাক। রাসূলের উপরে এত অত্যাচার হয়েছে, রাসূলকে মনে করলে বলে দিতে। নবীর উম্মতের রাসূলে গেলে আবু জাহেল যত চেষ্টা করেছিল কুয়ায় ফেলে নওশাদকে মুহাম্মাদের নাম নিশানা মুছে দেব, অতি চালাকে গলায় দড়ি লাটা মাছ কুক করে নিজের বিপদ নিজেই ডাকে। নবীর উম্মতেরা কিন্তু আমার নবী থাকতে পারলেন না, আমার চাচা ডুবে যাবে, ভেসে চলে যাবে। আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন থাকতে পারে না। আমার নবী ওই সময় একটা হাত বানিয়ে দিয়েছিলেন, সে হাতেতে আবু জেহেল উঠেছিল। হাকিনা জোরে বলো, উঠলে কি হবে? উঠলে কি হবে? বুলি ছেড়েছে, বল ছেড়েছে। উঠে কি বলেছিল? মোহাম্মদ বড় জাদুঘর। আপনার এই বাজারটার নাম কি? এই বিষ্ণুপুর বাজারে, বিষ্ণুপুর বাজারে একজন পাগড়ি মাথায় দিয়ে বড় জামা পরে একদম মারুতি গাড়ি নিয়ে চলে যাচ্ছে ওষুধ বিক্রি করতে। কিসের ওষুধ? টাকের ওষুধ। কিসের ওষুধ? টাকে। পলিথিন বিছিয়ে দিয়ে মলম বিক্রি করছে। খরিদ্দার ডাকছে, আসেন দাদা, আসেন দাদা। যার মাথায় টাক হয়েছে চপৎক লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। পাগড়ি মাথায় দিয়ে মলম বিক্রি করছে। আরে খালি বলেই যাচ্ছে, দাদা নিয়ে যান, নিয়ে যান, গ্যারান্টি মাল, টাটকা মাল, এই বছরে নতুন বের করেছি, দাদা নিয়ে যান। যার মাথায় টাক হয়েছে চপৎক লাগাবেন, ঘন ঘন চুল বেরোবে। বলতে বলতে মাথার পাগড়ি খানা কখনো পিছনে পড়ে গেছে, আর হোসনে খালি বলে যাচ্ছে, দাদা নিয়ে যান, নিয়ে যান। যার মাথায় হয়েছে চপৎক নিয়ে, যখনই পাগড়িটা পিছন থেকে পড়ে গেছে তার হোশ নেই। কিছু মানুষ যে বলছে, হারা এই যে কি মলম বিক্রি করছে, কিসের মলম বিক্রি করছে? বলে টাকা। সবাইকে কি বোকা বানানো যায়? কাছাকাছি গিয়ে বলছে, দাদা কিসের মলম? বলে টাকের মলম। বলে কি হবে? বলে যার মাথায় টাক হয়েছে চপৎক লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। ও তখন ওর মাথাটা খপাক ধরে ধরে বলছে, দাদা আপনার এইটা কি? এটা এখন বলছে, সবনাশ, এটা আমার আসল জায়গা হাত দিয়ে দিয়েছি। এটা এখন বলছে, দাদা এটা হলো আমার জন্মগত টাকা। কি বললে? জন্মগত? আচ্ছা, মায়ের পেট থেকে যদি জন্মগত টেরা যদি ছেলে হয়, মুখমেকার ছেলে হয়, পিসাব শুয়ে করে দেবে? এই ডাক্তার শুয়ে করবে? আর মায়ের পেট থেকে কি পিসাবরা হুজুর শুয়ে করে? কিন্তু জন্মগত টাকা। যাদের জন্মগত রোগ আছে সারা জীবনে ঢেকে যাবে। অতএব আবু জেহেল রাসূলের বিরুদ্ধে যত হিংসা করে গেছে, আমার আল্লাহ পাক তত আমার রাসূলের সম্মান আমার আল্লাহ তত বাড়াতে শুরু করেছে। জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা বেশি লম্বা নয়, তবে মেয়েরা আজকের দিনে এমন একটা বিশ্ব নবী দিবস পালন করেছে রাজপুরে গ্রামে। এই এতগুলো ভাই আমার এসেছেন, গতকাল থেকে অনেক মানুষ এসেছিলেন। শুধু এই মাহফিলে শুধু আমরা শুধু হাজির হই না, এই জলসার কমিটি মানুষগুলো এমন একটা বাগান তৈরি করেছেন,
বুজুর্গেরা মনে করলে ভিডিও ফাংশন কাওয়ারি যাত্রা দিতে পারতেন, কিন্তু এরা এমন একটা বাগান তৈরি করেছেন যে বাগানটার নাম হলো রিয়াদুল জান্নাত। ও নবীর উম্মতেরা, এই বাগানে কেউ হাজির থাকো নাই থাকো, আল্লাহ রসুল বলেন আমি রসুল্লাহ ওই আমি রসুল্লাহ আমি নিজে ওই মাহফিলে হাজির হয়ে যা। আরো জোরে বলুন। শুধু তাই না, এইখানে বসে বসে এই রাতপুর গ্রামে মাদ্রাসার সামনে, এই রাতপুর গ্রামে এই মেহেস্তের বাগানে বসে শুধু আমরা একা দরুদ সালাম পড়ি না, এই জায়গায় ভাবছি আমরা একা পড়ছি, না না, আল্লাহ নিজে বলছেন আমার বান্দা বান্দেরা আমাকে ভালোবাসে, আমার তাসবিহ তিলাওয়াত করে, আমার বান্দারা আমার ইবাদত বান্দি করে। আমি আল্লাহ কারো ইবাদত করি না, কারো তাসবিহ পড়ি না, তবে আমি আল্লাহ পাক একজনের উপরে পড়ে থাকি আমার নিজের জবানে। আল্লাহ নিজে বলছেন আমার জবান দিয়ে আমি নিজে পড়ে থাকি। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার হাবিবের উপরে আমি আল্লাহ নিজে দরুদ সালাম পড়ে থাকি। আল্লাহ নিজে দরুদ সালাম পড়ে না, জোরে বলো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন আমি শুধু একা দরুদ সালাম পড়ি না, সমস্ত ফেরেশতারা তারাও আমার হাবিবের উপরে দরুদ সালাম পড়তে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে তোমরা দরুদ সালাম পড়ো। এই আল্লাহ পড়তে বলেছে না, বলেন আমরা কেন ঘুমাবে, ঘুম লাগছে, চোখ লাল হয়ে গেছে, এই পাগড়ি ফাগড়ি সব খুলে বেড়ে শুয়ে পড়ে যাবে, আর কেউ দেখতে যাবে। হ্যাঁ, ওই পাগড়ি মাথায় দিচ্ছে বলে সবাই এসে হুকি মারছে। তো যাই হোক, ওই জন্য বলছি খুব সাবধান, বেশি আর লম্বা করবো না, একটা কথা বলে দিয়ে চলে যাচ্ছি। আমরা আবু বকরের মুরিদ তো নাকি গো, এই জোরে বলে, আমরা দাদা হুজুর ছাড়া আমরা কাউকে চিনি না। স্বয়ং হুজুরদের ছেলেরাও যদি উল্টো পাল্টা বলে, উল্টো পাল্টা মতে চলে, উল্টো পাল্টা লাইনে থাকে, স্বয়ং হুজুরদের ছেলেরাও থাকলে তাও আমরা ওনাদেরকে চিনি না। আমরা হুজুরদের নাতি পোতাদের মুরিদ নয়, আমরা পাঁচ হুজুর কেবলার মুরিদ নয়, আমরা শশিনা পীর দরগাপুরি সাহেবের মুরিদ নয়, আমরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদ নয়, হযরত আব্দুল মাহবুব সাহেবের মুরিদ নয়, সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের মুরিদ নয়, আমরা মুরিদ হলাম মুজাদ্দিদুল জামান আবু বকরের মুরিদ। অতএব শুনে রেখে দেন, এই নিয়ত করে আবু বকরকে ধরেছি। আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে, ইনশাআল্লাহ আমরাও আবু বকর যদি জান্নাতে যায়, আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, অবশ্যই আমরাও আবু বকরের সাথ ধরে আল্লাহ জান্নাতে রওনা হয়ে যাব। কথা ঠিক না বেটি? আবু বকর যদি জাহান্নামে যায়, আমরাও জাহান্নামে যাব, তবু আমরা দাদা হুজুর ছাড়ছি না, ছাড়বো না। নেতা পাল্টাতে পারে, নীতি পাল্টাতে পারে না। বেশি লম্বা করলাম না, শরীরও ভালো নাই মাশাআল্লাহ। আমার থাকবার কথা ছিল একটা পর্যন্ত থাকবার কথা ছিল, আর এইখানে দেখছি প্রতিযোগিতা লেট হয়ে গেছে। কিরাত পড়তে মাশাআল্লাহ খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার ভাই জানেন, এই যে প্রতি বছরই জলসা কায়েম করে আসছে, মাশাআল্লাহ বড় খুশি হয়েছি। গতবারে আমি মনে করছি এখনো মনে হয় ফিনিশ হয়নি, বলে হুজুর আপনার দোয়ায় প্লাস্টার ফিনিশ হয়ে গেছে, রং হচ্ছে। পিছন দিকে, গোটাটা পিছন থেকে আছে, কিছু কাজ বাকি আছে প্লাস্টার।
এসে মাশাআল্লাহ দেখছে এত তাড়াতাড়ি করে আপনার সামনে নাম করছি তা না, সত্যি করে আল্লাহ সাক্ষী আছে। পশ্চিম কোন দিকে? আল্লাহর কাবার দিকে মুখ করে বলছি, আপনাদের গ্রামের নাম বহু জায়গায় আমি বলি। দাতা যদি থাকতে হয়, মন পরিষ্কার যদি হতে হয়, যাও একবার রাজপুরে যেয়ে দেখে আসো, কয়েক বছরের মধ্যে 2 তলা মাদ্রাসা কায়েম তৈরি করে দিয়েছে। 2 তলা মাদ্রাসা। একবার এই মা জলসা এসেছিলাম, 9 লক্ষ টাকা তুলেছিলাম, মনে আছে কি জানি না। এই মাদ্রাসা যখন ভিত দেওয়া হয়, তার আগে চাঁদা তুলেছিলাম, তার আগে মাদ্রাসার জন্য যখন চাঁদা তুলেছিলাম, এইখানে একটা সব মিলাদ হয়েছিল দিনের বেলা। 130টা না 32টা খালি মেয়ে মানুষরা সোনার নাকফুল খুলে দিয়েছে। এইরকম দাতা, এরকম দান খুব কম জায়গায় দেখতে পাই, সত্যি করে বলছি। আপনি 24 ঘন্টা চলে যান আপনাদের এলাকার নাম করে, এই যেমন কোলাঘাট চলে যান, আপনি কোলাঘাটে ওই দিকে চলে যান, নন্দকোনামের লাইনে চলে যান, বলি কি না বলি জিজ্ঞাসা করুন। হাওড়া জেলা চলে যান, এই রাজপুরের নাম কথা বলে। টাকা থাকলে হয় না, লাখ লাখ টাকার মালিক হতে পারে, কিন্তু দেখবেন অনেক আছে হজে যাওয়ার ক্ষমতা হয় না। লাখ টাকার মালিক কিন্তু হজে যেতে পারে, নসিবে না। কথা বলেন না। এই মাদ্রাসাকে ঠেকাতে গেলে রাসূল পাক বলছেন, শুনে রেখে দেন, যে আমার ঘর বানিয়ে দেবে কিয়ামত। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি আমার মাদ্রাসা আমার ঘরটাকে বানিয়ে দিয়ে চলে যাবে, কাল কিয়ামতের ময়দানে মরণের পরে আল্লাহ পাক তাকে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে জান্নাতের ঘর তৈরি করে দেবে। আর রাসূলুল্লাহ বলছে, যে আমাকে মহব্বত করবে, আমাকে যারা ভালোবাসবে, রাসূল নিজেও কথা দিয়েছে, আল্লাহ রাসূল জবান দিয়ে কথা দিয়েছে। রাসূল বলছেন, যে ব্যক্তি আমাকে অন্তর দিয়ে, জান মাল অর্থ দিয়ে, সর্বদিন দিয়ে আমি রাসূলুল্লাহকে যারা মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ তাকে কথা দিলাম, এই দুটো আগুন যেমন পাশাপাশি আছে, মরণের পরে তার জায়গা আমার জায়গা আল্লাহ আখিরাতে এক জায়গায় করে দেবে। আরো জোরে হবে না? শুধু তাই না, এই মাদ্রাসাটাকে যদি কোনো খাড়া করতে পারেন, মসজিদ যদি খাড়া করতে পারেন, দাঁড় করাতে পারেন, রাসূল পাক বলছেন, মানুষ যখন মারা যাবে 3টি সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টি আমল তার খোলা থাকবে, কবরে রুহে সব পৌঁছে দেওয়া হবে। 1 নম্বর হলো, রাসূল আমার বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি দুনিয়াতে নেক সন্তান যদি একটা রেখে আসতে পারে, একটা হাফেজ কিংবা আলেম তৈরি করে রেখে আসতে পারে, এই যে ছেলেটা তৈরি হলো, এবার আপনাদেরকে নিয়ত করে পড়াতে দেবেন, আল্লাহ পাক আমি তো আলেম হতে পারলাম না, হাফেজ হতে পারলাম না, আল্লাহ আমি যেন হাফেজের আম্মা হতে পারি, হাফেজ মাওলানা যেন মা বাপ হতে পারে। রাসূলুল্লাহ বলছেন, নেক সন্তান একটা হাফেজ আলেম ছেলেই রেখে আসতে পারে। আল্লাহ রাসূল বলছেন, ছেলের দ্বারাতে আল্লাহ পাক ওই ব্যক্তি বাপ মায়ের কিয়ামত পর্যন্ত তার রুহে সব পৌঁছে দেবে। এই নিয়ত করে পড়াবে। এই বাপ মা মরে গেলে জানাজা পড়াবে কে? আরে কথা বলে কেন? হুজুরদেরকে ডাকবে। কে আপনাকে ডাকতে বলেছে? এটা শরীয়তে যায়? ফুরফুরা হুজুর থেকে নিয়ে এসে জানাজা পড়াচ্ছে। আমার দলিল কাটু কোন মুফতি আছে? কেন ইমাম সাহেবকে দিয়ে পড়াচ্ছেন? কেন ইমামকে পড়াচ্ছেন? কেন বলি সাহেবকে ডাকছেন যে আমার বাপের জানাজা পড়ার? আপনি তৈরি হতে পারলেন না? আপনার বাচ্চাটাকে তৈরি করতে পারলেন না? যা আমার ছেলে আমার জানাজা পড়াবে, ওসিয়ত করে যান। আর আমরা ছেলেগুলোকে তৈরি কি করব? ছেলেগুলোকে দিচ্ছি স্কুলে, আর মেয়েগুলোকে দিচ্ছি মক্তবে মাদ্রাসা। মক্তবে মাদ্রাসা দিলে মেয়েগুলো কি তোমার বাপের জানাজা পড়াবে?
আবার ছেলেগুলোকে স্কুলে দিয়েছো ব্যালেস্টার হবে, আমার ছেলে ব্যালেস্টার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, প্রধানমন্ত্রী, একদম বড় একদম বিশাল এমপি হবে। আর ছেলের বাপ যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার বাপ যদি মরে যায়, ছেলেকে ডেকে বলো তোমার বাপের জানাজা রেখে দিয়েছে, লাশ রেখে দিয়েছে, এবার সবাই কাতার দিয়েছে, তুমি জানাজা শুরু করে দাও। তো মাস্টার ইঞ্জিনিয়ার কি বলবে? হোয়াট ইজ দিস চিংড়ি ফিশ? এটা বলবে না? হোয়াট ইজ দিস চিংড়ি ফিশ বলে জানাজা পড়াবে? লজ্জা নেই? 2 নম্বরে আল্লাহর ঘর, মসজিদ আর মাদ্রাসা যদি কায়েম করতে পারেন, রাসূলুল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত তার রূহে সওয়াব পৌঁছবে। আর 3 নম্বর হলো সদকা জারিয়া, দান খায়রাত যদি করতে পারে। কথা বলেন না? এই যে আপনাদের সামনে রেখে গেলাম যাকাতের টাকা, ফিতরার টাকা, আপনার আল্লাহ রাস্তায় দেবেন, যা কিছু টাকা, যা সদকা, যাকাত, ফিতরা সবকিছু যা কিছু দেবেন এই মাদ্রাসা, শরীয়তের নিয়ম। অন্য মাদ্রাসা কিন্তু দেওয়ার থেকে নিজের দেশের মাদ্রাসাটা আগে লক্ষ্য রাখতে হবে। নিজের দেশের গরিবটা খেতে পায় না, তার আগে দেশের গরিবটাকে দেয়। ফুরফুরা শরীফের মাদ্রাসায় দিবার হুকুম নাই, শরীয়তের হুকুম নয়। যেমন বাপের জানাজার পড়া হুকুম নিজের ছেলে, অতএব দেশের হুকুম হচ্ছে নিজের মাদ্রাসাকে আগে লক্ষ্য রাখা। কথা বলেন না? আরে যারা চাঁদা তুলতে আসছে না, দূর দূর করে তাড়াবে, দূর দূর করে তাড়াবে। একটা ভালো ব্যবসা, লাভ যদি করতে চান না, ওই জন্য তো বললে মা মার খায়, না বললে মা ব্যাংক খায়। সঠিক পথে আছি বলে বলে যাচ্ছি। মাদ্রাসায় যদি আপনি যদি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হতে পারে, তাহলে 2টো জিনিস শিখিয়ে দেবো। বলবো এই কারা কারা কোটি কোটি টাকার মালিক হবে? একটু হাত তুলুন। বসে বসে এমনি বসে বসে টাকা পাবে, ফিরি ফিরি টাকা পাবে। এরকম মেহনত করে এই জলসা করতে হবে না, ইমামতি করতে হবে না, মাদ্রাসার চাকরি লাগবে না, দোকানে বসে থাকতে হবে না, কারখানা খুলতে হবে না, ব্যবসা খুলতে হবে না। আপনি বসে বসে আপনার কোটি কোটি টাকা এসে যাবে। কি কারা কারা নেবেন? হাত তুলুন দেখি। বসে বসে টাকা ইনকাম করবো। তাহলে 2টো জিনিস। 1 নম্বর হলো পাড়ায় পাড়ায় একটা করে মাদ্রাসা খুলে দেবে, আর একটা মারুতি গাড়ি বার করবে, আর মারুতির ছাদের উপরে কি আর মাঝে মাঝে ভেতরি হাঁকবেন, তোর বাপ মরে গেছে, মা মরে গেছে, জান্নাতে ঢুকতে দেবো। ভটাভট করে চাঁদা পড়বে, ভটাভট করে চাঁদা পড়বে। যারা চাঁদা তুলতে এসছে মাইকি করে নাই, ফুরফুরার নাম করে, বসের নাম করে সব তুলতে এসছে, কিচ্ছু না, ওইসব খাবার ধান্দা। ভালো করে খোঁজ নেবেন, 75 পয়সা পকেটে ঢুকাচ্ছে, 4 আনা পয়সা মাসে দিচ্ছে। আর যিনি মাদ্রাসার চাঁদা তুলে নিয়ে যাচ্ছে, ভালো করে খোঁজ নেন, মাদ্রাসা ফিনিশ হলো নি, আর ও 2তলা ঘর মার্বেল পাথর দিয়ে ফিনিশ হয়ে গেছে। আবার ভেতরে ভেতরে জমি কিনছে, বিশাল লাভ। আর একটা লাভ হচ্ছে গ্রামে পাড়ায় পাড়ায় একটা করে সংগঠন খুলবে। সংগঠন না, ওটা পেট গঠন। কি বললাম? পেট গঠন। কবর পরে হবে খেলে। কথা বুঝলে? ওই জন্য বলছি ভাইজান, আপনার সত্যি করে বলছি, সামনাসামনি বলছি তা নয়, আপনাদের এই গ্রামে দেশের সহযোগিতায় আছে বলে এত এগিয়ে গেছে। দোয়া রাখেন, আরো দোয়া করি আল্লাহ আপনাদের দ্বারা যেন আরো মাদ্রাসা যেন আল্লাহ আরো উন্নতি আল্লাহ দান করেন। আল্লাহ আরো আল্লাহ আমিন। আমার ভাইজানেরা, এই কমিটিরাও তারা আজকে যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারাও আল্লাহ করে খেদমত করে যাচ্ছেন। এর ফলাফল একমাত্র আল্লাহ পাক এখানে দেবে না, মরণের পরে আল্লাহ আখিরাতে দান করবে ইনশাআল্লাহ। আছে আমার ভাইজানেরা, যখনই দেবেন খবরদার ব্যক্তিগত ভাবতে যাবেন না। এই আমার ভাইজানেরা, যখনই দান করবেন
মসজিদ হোক, মাদ্রাসা হোক, জলসা হোক, যেখানে দান করবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে করবেন। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন, যাদের আব্বা মা দুনিয়াতে চলে গেছে সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ পাক আমার বাচ্চাদের আমি রেখে চলে এলাম, আমার বাচ্চারা আমার জন্য কি চায়। তাই রাসূলুল্লাহ বলছে, কোন ছেলে যদি তার বাপের মায়ের সবেসানির জন্য আল্লাহ রাস্তা যদি কেউ দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের কবরে দিয়ে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কেউ বান্দা আছে, দেনওয়ালা মানুষ আছে জানি, একটা ভাই কেউ আছে 25,000 টাকা দিতে পারবে এই মাদ্রাসার জন্য।